গুমের মাফিয়া জিয়াউল আহসানের দেশে বিদেশে বিপুল সম্পদের সন্ধান। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রায় 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট 12টি ব্যাংক হিসাবে প্রায় 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদক অনুসন্ধানে জানা যায়, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব নিয়ে বিপুল অর্থ অবৈধভাবে বিনিয়োগ করেছেন। তিনি দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে বিপুল টাকা পাচার করেছেন। এছাড়া তার দেশে বিদেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি বলেন, জিয়াউল আহসান 22,27,78,142 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে 8টি ব্যাংক হিসাবে 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। আক্তার হোসেন বলেন, স্বামীর সঙ্গে যোগসাজশ করে নুসরাত জাহান 18,59,31,358 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে 4টি ব্যাংক হিসাবে 222,50,00,000 টাকা অস্বাভাবিক লেনদেন হয়েছে। দুদক সূত্র জানায়, জিয়াউল আহসানের স্বার্থ সংশ্লিষ্ট স্পেস ইনোভেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানের একটি ব্যাংক হিসাবে 27,10,00,000 টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া এআই ইন্টারন্যাশনাল লিমিটেড ও এআই ল্যান্ডস্কোপ লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের নামে 25 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, জিয়াউল আহসানের ঢাকায় একটি 8তলা বাড়ি সহ 5টি বাড়ি, একটি বাগান বাড়ি, 3টি ফ্ল্যাট ও 3033.51% জমি রয়েছে। এছাড়া তার 2টি জিপ গাড়ি, শেয়ার বাজারে 5 কোটি টাকা বিনিয়োগ, 1 কোটি টাকার সঞ্চয়পত্র ও সীমা লঙ্ঘন করে 55,000 মার্কিন ডলার ব্যাংক হিসাবে জমা করার তথ্য রয়েছে। তার স্ত্রীর নামে 134.91% প্লট, 50 লাখ টাকার সঞ্চয়পত্রের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। 2009 সাল থেকে 2024 সালের মধ্যে তারা এসব সম্পদের মালিক হয়েছেন। দুদক সূত্র জানায়, 2017 সালে জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছে দুদক। ওই দেশে নাগরিকত্ব নেওয়ার সময় জিয়াউল আহসান ও তার পরিবার 2 লাখ মার্কিন ডলার মালয়েশিয়ার দুটি প্রতিষ্ঠানে অনুকূলে পরিশোধ করেন। এছাড়া জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার 5 বছর মেয়াদী বন্ডে প্রায় 13,50,000 মার্কিন ডলার অবৈধভাবে বিনিয়োগ করেছেন। দুদক অনুসন্ধানকালে আরো জানতে পারে, জিয়াউল আহসান দুবাইয়ের ফার্স্ট আবুধাবি ব্যাংক নামের একটি ব্যাংকের হিসাবে 20 কোটি টাকা ও আরেকটি ব্যাংক হিসাবে 75 কোটি টাকা পাচার করেছেন। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংক হিসাবে 75 কোটি টাকা ও যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক হিসাবে বিপুল টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। গত 16 আগস্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এখন তিনি কারাগারে আছেন।